দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আসলে পাল্টা অবস্থান নিতেই হয়। আর আজকের দিনে যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, যতটুকু আশার আলো ছিল সেটাও নিভু নিভু। দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। লেবাননের যারা আপনার যোদ্ধারা আছেন, হিজুরা, সীমান্তে বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। ইসটির যে গোয়েন্দা প্রতিরক্ষা সংস্থা বা যারা গোয়েন্দা কর্মকাণ্ড চালায়, তাদের প্রতিবেদন বলছে যে একটা বড় ধরনের মহা কিয়ামত টাইপের একটা ঝড় তোলার প্ল্যান, পরিকল্পনা মোটামুটি একদম সীমান্তের কাছাকাছি থেকে প্রস্তুতি সম্পন্নের পথে। তবে কোথায় কিভাবে এই অভিযান চালানো হবে সে নিয়েই ছক করছে আপনার ইসলির প্রতিরক্ষা সেক্টরের সাথে কানেক্টেড যে সকল ব্যক্তিবর্গ আছে। আপনারা জানেন যে এই মুহূর্তে যে হিজু প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তার নাম পরিচয় নিরাপত্তার খাতিরে অনেকটাই অপ্রকাশিত। কারণ যারই নাম সামনে আসে তাকেই ওই পারে পাঠিয়ে দেবার শাহাদাত করে ফেলে টেকনোলজি, প্রযুক্তি, পশ্চিমাদের সহযোগিতা নিয়ে এর আগে যতগুলো ঘটনা ঘটেছে। এখন যেই শত্রুকে আপনি চোখে দেখেন না, তার সাথে লড়াই করাটা বড়ই কষ্টকর। শত্রু যতই ক্ষমতাশালী হোক, প্রভাবশালী হোক, চোখে দেখলে তাকে আপনার কি বলতে ডিফিট করা যায়। ইসরায়েল গোয়েন্দা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে দক্ষিণ লেবানন এবং উত্তর লেবাননে যৌথভাবে একটা বড় অভিযান চালাবে। গেল 2 দিনে ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় আসার পরও, যদিও তারা শপথ নেয়নি, খুব শীঘ্রই নেবে, গতকালকে বাইডেনের সাথে যখন সাক্ষাৎকার হয়েছে সেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। বাইডেন সর্বশেষ পর্যায়ে কিন্তু ইসরায়েল এই যুদ্ধকে জীবিত রাখা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার যে চেইন অফ সিস্টেম ছিল সেটাকে জীবিত রাখার জন্য কিন্তু ট্রাম্পের সাথে কিছুটা পরামর্শ করেছেন বা পরামর্শ দিয়েছেন। একদিকে যখন হোয়াইট হাউসে বসে এই আলোচনা চলছে, অপরদিকে আমাদের হিজু যারা বীররা আছেন তারা নানানভাবে নতুন পরিকল্পনা করছে। টার্গেট কোথায়? গেল 2 দিনে হিজুরা একটা সক্ষমতা তো প্রকাশ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ একটা কোয়ালিটির যে নিরাপত্তা সিস্টেম থাড, এমনকি এই থাডকে পরিচালনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় 100-র উপরে চৌকস সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। সংখ্যাটা দৃশ্যত 100 হলেও অদৃশ্যভাবে সেটা 1000 হলেও আমরা আশ্চর্য হব না। তবে হিজুরা দেখেছে কিভাবে মার্কিন এই প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে, গতকালকে আপনারা দেখেছেন কিভাবে রাজধানী তেল আবিবে যে সেনা সদর দপ্তর আছে, অথবা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিকিউর হিসেবে ইসরায়েলের যে কয়েকটা যুদ্ধ বিমান ঘাঁটি বা হ্যাঙ্গারগুলো আছে সেখানেও ধাপে ধাপে তারা 2বার অভিযান চালানো, যা যুদ্ধের সকল ইতিহাস ভেঙে দিল যে যুদ্ধের সক্ষমতা বা মেশিনারিজ গুলার যে দক্ষতা সেটা প্রকাশিত হলো। এখন কেউ কেউ বলছেন যে এবারের টার্গেট হচ্ছে ইসরায়েলের পরমাণু যেই গবেষণা কেন্দ্র আছে, পাশাপাশি তাদের যে মূল সামরিক রসদের যে ভান্ডার আছে, এর পাশাপাশি নেহুর বাসভবন হতে পারে। এর পাশাপাশি আবার আপনার প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী বেজালাল স্মিথ এক এক সময় এক এক কথা বলে সরকারকে যুদ্ধের পথে যেভাবে ধাবিত করছে, আবার ধরেন পশ্চিম তীর নিয়ে তার যে সকল বক্তব্য, সকল কিছু মিলে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা, তাদের বাসভবন, পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রটির অতি গুরুত্বপূর্ণ কিছু স্থান, সামরিক, বেসামরিক, পারমাণবিক, বৈদ্যুতিক যে কোনো খাতেই একটা বড় ধরনের অভিযান চলবে। তবে সম্ভাব্য এই অভিযান নেওয়া প্রতিরক্ষা খাতে টেনশনের যে বিষয়টা, যেটা কোথায় থেকে হবে, আমার কাছে মনে হয় আর কি সামহাও এটা হতে পারে নেহুর বাসভবন অথবা ধরেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের অথবা সামরিক রসদের যে ঘাঁটি আছে সেটা। তবে গতকালকে 2টা ঘটনার পর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আপনার এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইভেন গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টগুলো আছে বা ব্যক্তিরা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিতেও বিশেষ বাহিনী নিয়োজিত করা হয়েছে। ইভেন যারা এই ধরনের বড় বড় কর্মকর্তা আছেন তারা এখন আর প্রকাশ্যে সাধারণ কোনো ভবনে বসে অফিস করছেন না, তারা অফিস করছেন একদম সুরক্ষিত বাংকারে, যেখানে হয়তো বড় ধরনের একটা বোমা হামলা হলেও, পারমাণবিক বোমা হামলা হলেও হয়তো ততটা ক্ষতিকর তাদের জন্য হবে না বা জীবন যাবে না। তবে কখন কিভাবে সেই মহা কিয়ামত, মহা ঝড় আসবে সেটা মাস্টারমাইন্ড হিসেবে দাবি করা হচ্ছে ইরানকে, যে ইরানের নির্দেশনাই প্রক্সি যুদ্ধটা চালাবে হিজুরা। কারণ হিজুরা ইরানের অলিগার্স হিসেবেই এ পর্যন্ত যুদ্ধগুলো করে আসছে। আমরা দেখি হঠাৎ করে হয়তো নিউজটা পাবেন যে শুরু হয়ে গেছে খেলা। সেই শুভক্ষণের অপেক্ষায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।